আমি অভিজ্ঞতার সঙ্গে আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। রাম মন্দির উদ্বোধনের দিন হাসপাতালেও অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, দিল্লির এইমসে সেখানে অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছে। দুপুর 2:30 পর্যন্ত বন্ধ থাকবে হাসপাতালের বিভিন্ন পরিষেবার কাজ এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালেও সেখানেও এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেও অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছে। যদিও এই নিয়েই এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে, দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে। সত্যি কি হাসপাতাল বন্ধ রাখা যায় কি? যেহেতু 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেদিন আমরা জানি যে একাধিক জায়গায় সরকারি দপ্তর থেকে শুরু করে স্কুল কলেজ সমস্ত জায়গায় বন্ধ রাখার কথা বলা হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দিলীপ বাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। দিলীপ বাবু, 22 জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা, সেই একই দিনে এবার দিল্লির এইমস এবং রাম মনোহর লোহিয়া হাসপাতালে অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছে। সত্যি কি হাসপাতাল বন্ধ রাখা যায় কি? অনেক ন্যাশনাল হলিডে তো হসপিটাল বন্ধ থাকে, ইমার্জেন্সি খোলা থাকে। এটা সমস্ত হসপিটালে তো ছুটি হয়। ডাক্তাররা কি 30 দিন কাজ করেন নাকি? তার জন্য ইমার্জেন্সি খোলাই থাকে, সেটাই খোলা থাকবে। হসপিটাল কখনো বন্ধ হয় না, পাওয়ার হাউস বন্ধ হয় কখনো, ফ্যাক্টরি কখনো বন্ধ হয়, চলতেই থাকে। দিলীপ বাবু, সফদরজং হাসপাতাল এবং এই সমস্ত হাসপাতাল বন্ধ রাখা হচ্ছে দুপুর 2:30 পর্যন্ত, কিন্তু যারা এই মুহূর্তে ভর্তি রয়েছেন সেখানে যে সমস্ত রোগীর পরিবাররা সেখানে আসেন তাদের তো সমস্যায় পড়তে হবে। না না, কি বলা হয়েছে কি রুগী দেখা হবে না? কিছু ডাক্তার আসবেই না হসপিটালে, সমস্ত বিভাগ খোলা থাকে, হসপিটাল কখনো টোটালি বন্ধ হয় না। না, হাসপাতালের বিভাগ তো করে থাকবে, কিন্তু সমস্ত কর্মচারী, শুধুমাত্র জরুরি পরিষেবা বাদ দিয়ে সমস্ত বিভাগের কর্মচারীদের ছুটি ঘোষণা করা হয়েছে। সেই মর্মে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে এইমস এর তরফে। না, রবিবার তো ছুটি থাকে, কি হসপিটাল বন্ধ হয়ে যায়? অল্টারনেট লোক থাকে সব জায়গায়, কোথাও কোনোদিন বন্ধ হয় না। পাওয়ার হাউস কোনোদিন বন্ধ হয়? তাহলে নোটিশটা কি কারণে দেয়া হলো দিলীপ বাবু? হ্যাঁ, নোটিশটা তাহলে কি কারণে দেয়া হলো? জরুরি বিভাগ যেগুলো চলে সেগুলোই চলবে, ডাক্তাররা যেমন ডিউটি করেন করবেন, বাকি অফিস বন্ধ থাকবে। কিন্তু বলা হচ্ছে যে বিভিন্ন বিভাগে যারা কর্মচারীরা রয়েছেন, এমনকি চিকিৎসক, তাদেরও ছুটির কথা ঘোষণা করা হয়েছে এই বিজ্ঞপ্তিতে। শুনুন, সাপ্তাহিক ছুটি হয় কিনা হসপিটালে? কি বন্ধ হয়ে যায় কি? সেখানে তো হয়তো বন্ধ হবে, বাকি সব খোলা থাকবে। সেখানে তো সাপ্তাহিক ছুটি থাকে, কিন্তু সেখানে তো শিফটিং ডিউটির ক্ষেত্রে আমরা যেমন দেখি যে অন্য চিকিৎসকরাও সেক্ষেত্রে আসেন ডিউটি করার জন্য। এই ক্ষেত্রে যেমনটা আমরা দেখছি যে এই হাসপাতালে সমস্ত চিকিৎসক এবং কর্মচারী তাদের ছুটির কথা ঘোষণা করা হয়েছে। বন্ধ হয় না। যারা হসপিটালে ভর্তি আছেন রোগী, তাদের ট্রিটমেন্ট চলতে থাকে, হয়তো আউটডোর বন্ধ হবে, আর অফিসিয়াল যারা আছেন তাদের বন্ধ হবে। মানে আপনি তাহলে এটাকে সমর্থন জানাচ্ছেন? অবশ্যই সমর্থন করছে। আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই তো, যারা ভাবছে তারা ভাবছে। না না, আমরা টেনশন নিচ্ছি না। যারা দূর দূরান্ত থেকে রোগীরা আসেন তাদের তো পরিষেবার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনারা কেউ দিল্লি যাবেন কি? আপনারা যাবেন না, আপনারা কলকাতায় করুন না। এত টেনশন নিচ্ছেন কেন? বিপি বাড়াবেন না, যথেষ্ট হয়েছে। আমরা একবারই চিন্তিত নই দিলীপ বাবু, আমরা চিন্তিত যে সমস্ত সাধারণ মানুষরা দিল্লির এইমসে চিকিৎসা করাতে যান তাদের জন্য। আপনাদের জন্য কেউ দায় যায়নি, যারা দেখছে তাদের উপরে ভরসা রাখুন, দিল্লির লোকেদের উপরে। দিল্লির লোকের চিন্তা নেই, আপনাদের তো চিন্তা হচ্ছে। সাধারণ লোকের টিকা নিচ্ছেন আপনারা, এসব নাটক বন্ধ করুন। ধন্যবাদ আপনাকে। বিজেপি সাংসদ দিলীপ ঘোষ তিনি আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন, তৃণমূল নেতা। জয়প্রকাশ বাবু, কিছুক্ষণ আগে দিলীপ ঘোষ তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে যেভাবে অর্ধ দিবস হাসপাতালের ক্ষেত্রেও ছুটি ঘোষণা করা হয়েছে তার সমর্থন জানাচ্ছেন তিনি, কারণ এক্ষেত্রে তিনি তেমন কোনো অসুবিধা দেখতে পাচ্ছেন না, সাধারণ মানুষের ক্ষেত্রে হতে পারে। আপনি কিভাবে দেখছেন? 140 কোটি আরো বেশি বোধহয় লোক আমাদের বর্তমান ভারতবর্ষে, সেখানে দুটো গুরুত্বপূর্ণ হাসপাতাল, দুটো নয়, যদি সব হাসপাতালগুলোকে অর্ধ দিবস বন্ধ করে দেওয়া হচ্ছে, যেখানে এগুলো 24/7 খোলা রাখার কথা মানুষের সেবার জন্য, মানুষের শরীর খারাপ, মৃত্যু বা কোনো আকস্মিক দুর্ঘটনা, সেটা তো রামচন্দ্রর মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করছেন মোদী সাহেব অনাচার করে। শঙ্করাচার্যরা যা বলেছেন যে হিন্দু ধর্মের অনাচার হচ্ছে, সেইটা করে তিনি প্রাণ প্রতিষ্ঠা করছেন বলে
মানে কোনো অ্যাক্সিডেন্ট হবে না, মানুষের কোনো মৃত্যু হবে না, এই গ্যারান্টি দিতে পারবেন তো দিলীপ বাবু? যে কোনো কিছু হচ্ছে না বলছেন, এই গ্যারান্টি দিতে পারবেন তো সেই সময়টা ওই অর্ধ দিবস ছুটির জন্য কারুর কোনো রকম অসুবিধায় মৃত্যু, শারীরিক যন্ত্রণা কিছু হবে না? এসব মানে কি চলছে? কি একটা ভারতবর্ষ এগোচ্ছে না পেছোচ্ছে? এই অসভ্যতামিগুলো করছেন এই ধর্মের নামে, মানুষের উপর অত্যাচার, চিকিৎসা মানুষের অধিকার। এরা এগুলো হচ্ছে করদাতাদের টাকায়, কার অধিকারে তারা বলছেন যে অর্ধ দিবস হাসপাতাল ছুটি দিয়ে দেব? মামার বাড়ির আবদার। ধর্ম নিয়ে ফুটবল খেলা হচ্ছে, মানুষের জীবন নিয়ে খেলা হচ্ছে। রামচন্দ্রের মূর্তিতে তাতে প্রাণ প্রতিষ্ঠা করবেন নরেন্দ্র মোদী, যার কোনো যোগ্যতা নেই সেই কাজ করার, আর সেটা বলছেন হিন্দু ধর্মের ধারক বাহক শঙ্করাচার্যরা। এরা সমস্ত কিছু ভুলে গেছে, হিন্দু ধর্মটাকেও নিয়ে ফুটবল খেলছে। তীব্র নিন্দা করছি, তীব্র নিন্দা করছি এই অনাচারের জন্য, ধর্ম নিয়ে অনাচার। ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। সৌম্যবাবু, যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা, একাধিক সরকারি দফতর তো স্কুল কলেজ সেই সমস্ত জায়গায় তো অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছে। এবার দিল্লির এইমস এর মতন হাসপাতাল, তার পাশাপাশি লেডি হার্ডিঞ্জ, সফদরজং হাসপাতাল, রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সেখানেও অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছে, বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এটা কি সত্যি সমর্থনযোগ্য? একেবারেই না। এমার্জেন্সি সার্ভিসকে বন্ধ করে দিচ্ছে। আসলে রামের নামে, আরাধ্য রামের নামে যদি কেউ বাণিজ্য করে, কেউ যদি মানে রাজনৈতিক বাণিজ্য বলা হয় এটাকে, রাজনৈতিক প্রোপাগান্ডা করে, তো তার রাজ্যে দেশের অবস্থা তাই হবে। ভারতবর্ষের মানুষ 23 কোটি মানুষ এখন বিপিএল তালিকার নিচে চলে গেল। ভারতবর্ষে 122টা দেশের মধ্যে 111তম স্থানে ক্ষুধার ইন্ডেক্সে। ভারতবর্ষে এই মুহূর্তে 47 বছরের সব থেকে বেশি বেকার। এটা আমাদের কথা নয়, এটা ভারতবর্ষের অর্থমন্ত্রক বলছে। সেই দেশের প্রধানমন্ত্রীর ছবিটা বড়, রামের ছবিটা ছোট, এই দেখিয়ে ভারতবর্ষের এইসব ঘটনাগুলো ঘটছে। তো সেই রাজ্যে এইমস বন্ধ করার জন্য এসব করবে? এখন দেখাতে হবে তো মানুষকে, উন্মাদনা জোরে সৃষ্টি করতে হবে। ভোট এসে গেছে তো, ভোট মিটে যাবে, তারপরে আর রামের খবর নেবে না এরা, তারপর আরেকটা ইস্যু তৈরি করবে। এটা হচ্ছে ভারতবর্ষ, এই নতুন ভারত, এটাই হচ্ছে মোদির ভারত। এই ভারতের দিকে ভারতবর্ষ চলছে। সম্ভব যে ধরনের ছবি আমরা দেখছি যে বিভিন্ন জায়গাতে বিজেপি শাসিত রাজ্য তো বটেই, সেই সমস্ত জায়গায় স্কুল কলেজ অফিস কাছারি সমস্ত কিছুই বন্ধ রাখার কথা ঘোষণা করা হচ্ছে। হাসপাতালের মতন জরুরি পরিষেবা যেখানে বিভিন্ন জায়গা থেকে মানুষরা, তারা রোগীরা আসেন, সত্যি কি যেখানে রামলালের প্রাণ প্রতিষ্ঠা তার সঙ্গে এই যে হাসপাতালে ছুটি, এর মধ্যে কোনো রকম কোনো কি যুক্তি আপনি খুঁজে পান? ভগবান রামচন্দ্রকে, তিনি ছিলেন প্রজাবৎসল একজন রাজা। তিনি মানুষের জন্য, মানুষের কথা ভেবে তিনি বনবাস গ্রহণ করেছিলেন। সেই রামের পুজো করছেন এমন মানুষ, তিনি ভারতবর্ষের মানুষকে কষ্ট দিচ্ছেন, দুঃখ দিচ্ছেন। এটাই হচ্ছে ভারতবর্ষের নতুন ভারত। এই ভারতের দিকে আমরা এগোচ্ছি। ভারতবর্ষের মানুষ দুঃখে থাক, কষ্টে থাক, পেটে দুবেলা ভাত না থাক, জোর করে রামের পুজোকে গেলানো হবে। এটা হচ্ছে মোদির ভারতবর্ষ, এই ভারতবর্ষের দিকে চলছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়। এবং এই নিয়ে এই মুহূর্তে কিন্তু দেশ জুড়ে বিতর্কের ঝড় উঠতে শুরু করেছে, বিভিন্ন মহলে তো প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ রাম মন্দিরের উদ্বোধনের দিন কি কারণে হাসপাতালে অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হলো, যেখানে দিল্লির মতন এইমস হাসপাতাল, রাম মনোহর লোহিয়া হাসপাতাল, সফদরজং হাসপাতাল, লেডি হার্ডিঞ্জ হাসপাতাল এর মতন গুরুত্বপূর্ণ হাসপাতালগুলিতে সেখানেই অর্ধ দিবস ছুটির কথা ঘোষণা করা হয়েছে।